দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, কৌশলে ধরি পাঁচ। আজও ব্যাখ্যান গাও রে ভাই, রোগী পাওয়ার তারা, আরে রোগী পাওয়ার তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। হোমিওপ্যাথি, এলোপ্যাথি, কেউ বা কবিরাজ, রোগীরা সব মুরগি যেন করবে ফিরে আজ। সর্বরোগের একই ওষুধ, রোগী আছেন যারা, আরে রোগী আছেন যারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, হে ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। স্বার্থের জন্য করতে পারে সবকিছু যে তারা, সবকিছু যে তারা। ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া, ডাক্তার পাড়া। কি ওই যে কি যেন নাম, যে মলম, মলম না মলম না মলম, ওই যে পশু ডাক্তার। আমার তো নিজস্ব কোনো বাড়ি নেই, এমনকি আমার শ্বশুর বাড়িও নেই যেখানে আমি আসতাম। শ্বশুর বাড়ি না থাকলে তুমি একটা বিয়া করে ঘর জামাই কাছে তাহলে তো হয়ে যায়। তুই আমার হাত ধরে একটু হাঁটলি, একটু নাচলি, আমি একটু ভাত ধরে চাইলাম, একটু ঘুরান দিলি, বাস শেষ। এটা কি করে যে আগে যাবে। তাহলে সত্যি সত্যি তোমার পিঠে ঢোল বাজে থাকবো, পাকাটাকে পড়ে রাখবা। জামাই বাবাজি, ও জামাই বাবাজি, বাবাজি। আব্বাজান, আমি কিন্তু আপনার মেলা দিন বলেছি, আমি যখন চেম্বারে রওনা হব তখন পিছন দিক থেকে আপনি আমার ডাকবেন না। আহা বাবাজি, আমি তো পিছন দিকে ডাকি না, আমি সামনেই ডাকছিলাম। তুমি এত তাড়াতাড়ি গেছো, আমি কি করব কও? আচ্ছা ঠিক আছে, আপনি কিসের জন্য ডাকে থামালেন সেটা বলেন। না, ওই সালামের বিষয়ে তোমার একটা কথা বলতে চাইছিলাম। সালামের ব্যাপারে আর কি কথা বলবেন আপনি? সালামের বিয়ে দিতে চান তো সমস্যা নেই, বিয়ের ব্যবস্থা করেন, পাত্রী দেখেন, বাস। এখানে আমার বলার কি আছে? আরে কি যে কও, সালামরে তোমার এখানে কাজে লাগাই দাও। আমার সাথে কাজে লাগা দিবেন মানে? আমি কি কন্ট্রাক্টারি করি? আমি করি ডাক্তারি। সাথে সাথে বললেন আর আমি সালাম নিয়ে কাজে লাগা দিলাম, সাইডে নিয়ে গেলাম, তাই না? ওই যে রোডস এন্ড হাইওয়ে টাইও কি সব আছে, ওখানে কন্ট্রাক্টারি কাজে লাগা দিলাম। না, তুমি ঠিকই বলছো, তোমার চেম্বারে তো কম্পাউন্ডার লাগে, সালামরে না একটা কম্পাউন্ডার হিসেবে কাজে লাগাই দিবা। অসম্ভব আব্বা, আপনার ছাওয়ালরা হচ্ছে আলসে, নাম্বার 1 আলসে। তারে যদি আমি কম্পাউন্ডার হিসেবে রাখি তাহলে পরে আমার ব্যবসা সে লাটে উঠে দেবে। 2 দিনে লাল বাতি জ্বালায় আমার রাস্তায় রাস্তায় ভিক্ষে করতে হবে, আমার পক্ষে সম্ভব না আব্বা। এই তুমি এরকম করে কথা বলতেছো কিসের জন্য? আমার আব্বা একটা তোমার কাছে আবদার করেছে আর তুমি সেটা রাখবা না, এটা কোনো কথা? না, রাখবো না, কারণ আমি আমার এই ডাক্তারি পেশায় খুব প্রফেশনাল। আর তাছাড়া আমার তো একজন কম্পাউন্ডার আছে, আমি আরেকজন কম্পাউন্ডারতে কি করব কও? থাকুক, একসাথে দুটো রাখলে কি এমন ক্ষতি হবে? হ্যাঁ, আরেকটা রাখি, আরো 2, 4, 5টা 10টা কম্পাউন্ডার রাখি, আমি তো লাখ লাখ টাকা ইনকাম করি, তাই না? আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি যেহেতু মুরব্বী মানুষ, একটা অনুরোধ রিকোয়েস্ট করেছেন, আমি চিন্তা ভাবনা করে দেখতেছি কি করা যায়। আমার সময় হয়ে গেছে চেম্বারে যাওয়ার। ঘোরার ডিম ব্যাগ আবার খুলে গেল কিছু জন্য। ঘোরার ডিমের মানে এমনি দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার নানান ধরনের কথাবার্তা। কি রে সেলিনা, তোর জামাই তো আমার কথায় পাত্তাই দিল না। আমি একজন সম্মানী মানুষ, শ্বশুর হিসেবে তো সম্মান দিলই না। কি রে, কি করলি? হ্যাঁ, কি? হ্যাঁ, বুঝতে পারছি ডাক্তার সাহেব, আপনার বেশি ভাব বাড়িছে। আপনার ভাব কিরম করে ছুটাতে হয় আমি সেলিনা ঠিকই জানি। কি রে, কিছু বলবি? খালু জানো, আতার বাড়ির জিনিসপত্রগুলো কোথায়? জিনিসপত্র মানে স্বর্ণ অলংকারের কথা জিজ্ঞেস করতেছো নাকি? না না খালু জানো, ওই আতার ভাই যেগুলো দিয়ে চিকিৎসা করে সেই জিনিসপত্রগুলো কোথায়? ওই জিনিসপত্র তো আতার
বাক্সার মধ্যে ঢুকে তালা মাইরা রেখে গেছে। দেন তাহলে বক্সের এই চাবিগুলো দেন। চাবি দিয়া তুই কি করবি? আমি ওই চিকিৎসা জিনিসপত্রগুলো বাইর করিয়া আজকে ওই চেম্বারে গিয়া বসবো। না না, আমি পারবো না, নয় কান্না, আতাহারের নিষেধ আছে। এটা কি বলেন খালুজান? গুণাক্ষরের আতার ভাই যদি টের পাইতে যে আমি আসবো, তাহলে এই ধরনের কথা সে বলতেই পারতে না। খালুজান, এই দেখেন মোর দেরি হয়ে যাইতেছে, দেন চাবিটা দেন। তুই এইরকম হাতের উপরে হাত থাপড় দিয়ে আমার সামনে কথা কস? না, চাবিটা চাইছিলাম আর কি। থাপড়ের চোটে গাল ফাটে দিব হারামজাদা, বেদ্যপ। আমার কাছে কোনো চাবি নাই। তাহলে চাবিটা কোথায়, কার কাছে আছে? আর তাহার তালা মাইরা জিনিসপত্র রাইখা চাবি সাথে করে নিয়ে চলে গেছে। হইতে পারে, তাহলে নিশ্চয়ই ভাবির কাছে আছে। ভাবি কোথায় এখন? ভাবি কই গেছে? ভাবি রে দিয়ে হইব না, ভাবিও তোরে চাবি দিব না। সে পুকুরে আছে, কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভাবির জন্য একটু অপেক্ষা করি। যদি ভাবির কাছে চাবি না থাকে, তাহলে কিন্তু আমি ওই তালা ভাঙিয়ে ফেলবো খালুজান। হ্যাঁ, তুই ঢাকা যা, গাড়িতে করে ঢাকা গিয়া আতাহারের চাবি নিয়া তারপর চলে আয়। ব্যাক কল করান। ভাবির কাছে চাবি না থাকবে, তাহলে আমি ওই তালা ভাঙিয়ে ফেলবো, তাই সেইটা বললাম আর কি। এই এই হারামজাদা, আল্লাহ এরা কোন গজবে না ফেলাইলো আমার মাথার উপরে। হ্যাঁ, পুরা এলাকাটা অশান্তি করতেছে। অহন তালা চাবি, হায় হায়, কোন গন্ড তার বুদ্ধি কি নাই হারামজাদা। ও আচ্ছা, এই জন্যই তো বলি মানে আমি কোনো রুগী পাই না কেন। এখানে তো দেখি সবাই ডাক্তার হয়ে ঘুরছে। মোবাইল। হ্যালো, আপনার পশুটা কি আপনার সাথে আছে নাকি? আমার পশু মানে? না, ওই পশু ডাক্তারের কথা কছিলাম আর কি। সে এখন কোথায়? আপনার পশু ডাক্তার দরকার হলে আপনি পশু হাসপাতালে গিয়ে দেখেন না, আমাকে কেন জিজ্ঞেস করছেন? না, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাইন্ড করবেন না। আমরা পশু পাখি নিয়ে কথা বলে খামাখা মোবাইল বিল না তুলি। শুনলাম আপনি নাকি বেশ ভালো গাইনি ডাক্তার। জি, কেন আপনার বাড়িতে কি কোনো মহিলা রোগী আছেন? দুঃখের কপাল, মানে নেই আর কি, সে ধরনের কোনো মেয়ে নেই। আসলে হয়েছে কি, ওই চিকিৎসা বিদ্যা অর্জন করতে করতে বিয়েটা এখনো করা হয়নি আর কি। তবে অসুবিধা নেই, চিকিৎসা হবে। মানে আমি আপনার কাছ থেকে চিকিৎসা সেবা নিতে করতে পারি। জি অবশ্যই, কিন্তু এর আগে যান, আপনি প্রেগনেন্ট হয়ে আছেন। আসতেছি আসতেছি, আমি এক্ষুনি। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি কি করছেন? বুঝতে পারছি, অসময় হঠাৎ ফোন করেছি, ডিস্টার্ব। আপনি আমার চিকিৎসা করতে চাচ্ছেন না তো সমস্যা নেই, আমি আপনাকে চিকিৎসা করব। কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি, আপনার আমার চিকিৎসা করতে হবে না। না, সে তো আপনার চেহারা ছবি দেখে আমি বুঝতে পারছি আপনার কোনো সমস্যা নেই, কোনো রোগটোগ নেই। তবে সত্যি কথা, আপনার ওই সুস্থ দেহে আমার ওষুধটা যদি আপনি খান, গ্যারান্টি দিয়ে কাগজ জীবনে কোনোদিন বুড়ি হবেন না। এখন যেরকম সৌন্দর্য নিয়ে আছেন, 400 বছর চলে যাবে, তারপর আপনার এই সৌন্দর্যের কোনো হানি হবে না। আপনি ঠিক এরকমই প্রস্ফুটিত ফুলের মতো সৌন্দর্য থাকবেন। বুঝতে পারছেন? আপনি কিছু ফালতু কথা বলার জন্য আমাকে ফোন দিয়েছেন, ফোন রাখেন। হ্যালো, তোর শালা আরেকটু মিষ্টি মিষ্টি করে কথা কলি মনে কয়, আরেকটু কথা কত মানে মাথা হুশ করে কথা বলেন। বুঝতে পারছেন? আমি মুদি দোকান উদ্বোধন করি না, আমি মুদি দোকান উদ্বোধন করে বড় কোনো ডিপার্টমেন্টাল স্টোর হলি পরে মনে করেন যে একটা কিছু করতে পারি। মামুর মুঠা, হ্যাঁ কি বড় কথা বলছেন? হ্যাঁ, চোখের মাথা খাচ্ছেন নাকি? এই গলা নিচে নামা কথা কও। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি দেখি না, মানুষ আমাক দেখে। বুঝতে পারিছো? এই তোমাকে তো চিনতে পারতেছি না, এই গ্রামে নতুন মনে হচ্ছে। কি বলছেন আপনি?
মানুষ আপনার দেখবে কেন? আপনি কি চাঁদের দেশ থেকে এসেছেন নাকি? আমি চাঁদের দেশ থেকে আইছি, রকেটে করে আইছি এই গ্রামের মধ্যে, বুঝতে পারছো? আমি এই গ্রামের একজন তারকা, মহাতারকা। তারকা মানে কি? এই সওয়াল, এই অশিক্ষিত মুক্ত কোনেকার, হ্যাঁ? তারকা চিনো না? তারকা চিনো না তুমি? হ্যাঁ, তুমি আমার সাথে কথা করছো। তারকা মানে হিরো, মডেল। তারকা মানে হলো হচ্ছে সুপারস্টার, বুঝতে পারছো? কি বলছেন ভাই? আপনি সিনেমা করেছেন নাকি? এই তো বুঝতে পারিস। কি বলছেন ভাই? আমি তো সারাদিন ছবি দেখি, এই যে এখনো ছবি দেখছি মোবাইলে। কই আপনাকে তো আমি কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তুমি দেখোনি, সেটা তোমার চোখের ভুল, তোমার চোখের প্রবলেম। তবে আমি একটা ছবি করেছিলাম, সেটা আম ছবি। সেই ছবির নাম হচ্ছে জিন্দা লাশ। ভাই আপনি কি ওই ছবিতে লাইক ছিলেন নাকি? না, সেই ছবিতে আমি লাশ ছিলাম। এই জন্য মনে হয় আমি আপনাকে দেখতে পারি নাই। আপনাকে কবর দিয়ে ফেলেছিল? হ্যাঁ, কবর দিয়েছিল, পরে কবর ভাঙিয়ে চুরে উঠে চলে আসছি। কারণ তুমি চিনতে পারো নাই, তোমার দোষ দিচ্ছি না। কারণ তখন আমার গিটারটা অন্যরকম ছিল, দাঁত ছিল ইয়া লম্বা, চুল ছিল বড়, চোখগুলি বাইরে গিয়েছিল, সবকিছু মিলেছিল, একটু বিদ্যুটে ভূতের ছবি ছিল। এই জন্য তুমি আমাকে চিনতে পারো না, বুঝতে পারছো? কি বলতে ভাই, আমার তো মেলা দিনের শখ ছিল একটা সিনেমার নায়কের সাথে কথা বলবো, ছবি তুলবো। আজকে আমার সেই স্বাদ পূরণ হয়েছে। ভাই আসেন একটা ছবি তুলি ভাই। ওকে, ঠিক আছে, আসো। গায়ে যেন টাচ না লাগে। হাসা যাবি না, কারণ মিজাজ আগেই তুমি গরম করে দিয়েছো। একটা রাগের ছবি নাও। বৌমা, বৌমা, ভাবি তো বাইক নাই। কি কবাই? কই গেছে, কই গেছে? সকাল থেকে তো হকম্যানেরও দেখতেছি না। হকম্যান কই? হাতে কই গেছে সেটা তাই কইতে পারতাম না। সকালে ঘুমের তুলুন উঠানো হরে দেখি না। এ হকম্যান কি চেম্বার খুলতে গেছে নাকি? না আর জানি না। হাতে মনে সকালবেলা ব্যায়াম করতে গেছে। সে আজকাল ব্যায়াম করে? শোনো, সে আসলে বলবা আজকা থেকে যেন চেম্বার সে না খোলে। আই হাতেন না, যা কোন রান্না কইেন। এই তুমি বলবা না মানে? তুমি বলবা না কেন? কারণ হাতে আর কোনো কথাই শুনে না। কথা শোনে না মানি? আরে ওর বাপে শুনবো। চাবিটা আমারে দিয়ে দিতে বলবা। আর শোনো, বৌমা তো বাড়িতে নাই, চায়ের নেশা ধরছে, চায়ের। এক কাপ চা বানিয়ে নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। যন্ত্রণা, কি যে একটা যন্ত্রণার মধ্যে বললাম। বুড়া বয়সে আমি কোন দিক সামাল দিই আল্লাহ জানে। আর ভালো লাগে না। সেলিনা নাকি রে? কোথায় যাচ্ছ? তুই বাহারি তো না? অবশ্যই, এই যে আমি বাহার। এই, তুই না আমাকে আপা কয়ে খুব সম্মান দিয়ে কথা বলতি? আর কি এমন ঘটনা ঘটে গেল যে তুই আমার নাম বলে ডাকতেছিস? ওরে সেলিনা, ঘটনা তেমন কিছু না। ওই হয়েছে কি, আমার তো পজিশন এখন পরিবর্তন হয়ে গেছে। আমি আর আগের আমি নেই। আমি এখন অন্যরকম, অন্য জিনিস হয়ে গেছি। সাধারণ মানুষ তো কি? তুই কি রাতারাতি রোহিঙ্গা হয়ে গেছিস নাকি? আরে দূর, কি করছিস? রোহিঙ্গা হতে যাবো কিসের জন্য? তবে এইটা ঠিক, ওই রোহিঙ্গাদের যারা সেবা যত্ন করতেছে, আমি এখন তাগের দলে চলে গেছি। পিছায় কথা বলবি না। তোর আমি যে কথা করছি সেই কথার উত্তর দে। কি এমন ঘটনা ঘটিছে যে তোর এত পরিবর্তন হয়ে গেছে? তুই সাধারণ মানুষ থেকে অন্য মানুষ হয়ে গেছিস। তোর যে কারণে ভাব বাড়িছে, আমারও সে কারণে ভাব বাড়িছে। মিথ্যে কথা বলবো না। আমি ডাক্তার জামাই বিয়ে করার পরে আমার তো একটু ভাব বাড়িছেই, সেটাই উচিত। আমি একটা ডাক্তারের বউ। তো তুই কি মহিলা কোনো ডাক্তারের বিয়ে করে ফেলেছিস নাকি? আর দূর, বিয়ে করে পজিশন কিনে নেব কিসের জন্য? কোনো মহিলা ডাক্তার বিয়ে করেনি, আমি নিজেই ডাক্তার হয়ে গেছি। কি বলতেছিস? এই দাঁড়া দাঁড়া, আমার যতটুক মনে পড়ে
তুই 5 এ ওঠার সময় 2 বার ফেল করেছিস। বহু কষ্টে তুই 5 পাস করেছিস। তুই কিরকম করে ডাক্তার হয়ে যাস? সেটাই তো কথা। শোন, মানুষ চালি এমন কিছু নাই যেটা করা সম্ভব না। আমি আত্মার থেকে চাইছি, আমি পাইছি। মোট কথা আমি অসম্ভবকে সম্ভব করে ফেলাইছি। হায় রে জালিম জমানা, এই 2 চোখে আর কি দেখা বাকি থাকবে? যেই ছেলে 5 পাস করতে 3 বছর লাগায় দেয়, সে বলে এখন ডাক্তারই হয়েছে। যেই ছেলে আমার জামাইয়ের চেম্বারে যায় কম্পাউন্ডার হতে পারে না, ঘুরে ঘুরে চলে আসে, সে বলে এখন মানুষের চিকিৎসা করে বেড়াচ্ছে। আর 2 চোখে কি দেখবো? আরে বাদ দে তো, পুরনো ঘাস মুখে নিয়ে জাবর কাটা উচিত নেই। শোন, পুরনো চিন্তা ভাবনা করবি। এই যারা ওই বুড়ো হয়ে গেছে, তুই তার বুড়ো হইসনি, ওসব বাদ দে, ভুলে যা। এখন কনে যাচ্ছিস সেটা আমার ক। আমি করে যাচ্ছি সে কথা তোর কাছে আমি বলতে যাবো কিছুর জন্য? যা, নতুন ডাক্তার হয়েছিস, মানুষের চিকিৎসা করে বেড়া। সেটাই তো করবো, কিন্তু সকাল সকাল এখনো তো বন্যিবার্তা করতে পারলাম না। মানে রোগী চোখে পড়তেছে না। তা তোকে যখন পাইছি, তোকে দিয়ে শুরুটা করি। তোর চেক আপটা শুরু করে আমি প্রথম ওষুধটা তোকে দিয়ে দিচ্ছি। কি তোর কি মাথা টাথা ঠিক আছে না? সত্যি সত্যি একেবারেই নষ্ট হয়ে গেছে। একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দেবো। আরে দলে দলে ডাক্তার তারা, দলে দলে গভীর রাত, ছলে বলে রোগী খোঁজে, থাপ্পড় দেওয়ার 32টা দাঁত ফেলে দেবো। আল্লাহর রহমতের রোগী নেই। ভাই রোগী আসেনি মানে কি পাওয়ার ধারা। আরে রোগী দাদা 10টা বেজে গেছে, এখন পর্যন্ত কোনো রোগী আসেনি। আশ্চর্য কথা। এই, যা, যেখান থেকে বাড়ি রোগী ধরে নিয়ে যা। ওরে বাপ রে বাপ, তালি পরে তো মনে হয় তুমি অনেক বড় ডাক্তার হয়ে গেছো। এই ডাক্তার পড়ার আরেক জিনিস জয়েন করি। রোগীরা সব মুরগি ডাক্তার না পশুর ডাক্তার, এটা হচ্ছে গাইনিক ডাক্তার, মহিলা বিশেষজ্ঞ। একই ওষুধ যাই হোক, রোগী আছেন তোর বাড়িতে যারা, যখন ডাক্তার আরে চলে আইছে, রোগী আছেন যারা, দেখা হয়েছে, তোর চিকিৎসাটা ভালো মতো করে। আপনাকে বলছিলাম না, সুতরাং আসলে আমার একটু বাধা। ডাক্তার পাড়া